আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি 19-এর 5 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে। প্লেলিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং সঠিক নামে এবং সহজ পদ্ধতিতে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 19-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার শেখাবো 5 নম্বর অঙ্ক। 5 নম্বরটা লিখে নিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে সুচেতা একটি ভগ্নাংশ লিখল যার হর তার লবের চেয়ে 3 বড়। আবার ভগ্নাংশটির লবের সঙ্গে 2 যোগ ও হর থেকে 1 বিয়োগ এবং লব থেকে 1 বিয়োগ ও হরের সঙ্গে 2 যোগ করলে যে দুটি নতুন ভগ্নাংশ পাবো তাদের গুণফল এত হবে। বুঝতে পারলে? মানে দুটি ভগ্নাংশ আমাকে বানাতে হবে আর সেটার গুণফল কিন্তু এটা হবে। তো সুচেতার লেখা ভগ্নাংশটি লিখি। আমি সুন্দরভাবে শেখাচ্ছি, তোর মধ্যে বোঝো। লিখব মনে করি সুচেতার লেখা ভগ্নাংশটি সমান উপরে এক্স আর নিচে এক্স প্লাস 3। কী হবে দেখো, ধরো লবটা এক্স ধরেছি আর হরটা ধরেছি এক্স, কিন্তু হরটা কিন্তু 3 বেশি হবে, মানে লবের চেয়ে বড়, 3 বড়। তো এখন কি হবে, লিখতে পারি যেখানে লব সমান এক্স এবং হর সমান এক্স প্লাস 3। এখন দেখো প্রশ্ন আবার বলেছে লবের সাথে 2 যোগ এবং হর থেকে 1 বিয়োগ করতে হবে। তো লিখব লবের সাথে 2 যোগ এবং হর থেকে 1 বিয়োগ করলে নতুন প্রথম ভগ্নাংশ হবে। ঠিক আছে, মানে দুটি ভগ্নাংশ তৈরি করতে হবে। প্রথম ভগ্নাংশ হবে সমান, তো প্রথমে এটা বসিয়ে নিচ্ছি এক্স বাই এক্স প্লাস 3। তো লবের সাথে 2 যোগ করতে হবে, তো কী হবে প্লাস 2, আর কি হবে যে হর থেকে 1 বিয়োগ করতে হবে। তো এখন কি দাঁড়াচ্ছে দেখো, উপরে যোগ বিয়োগ করা যাচ্ছে না, এটা বসে গেল, নিচে যাচ্ছে এটা যোগ এটা বিয়োগ, 3 থেকে 1 বার 2 হবে, এক্স প্লাস 2। ঠিক আছে, আবার দেখো, আবার লবের থেকে 1 বিয়োগ এবং হরের সাথে 2 যোগ করলে নতুন দ্বিতীয় ভগ্নাংশ হবে। তো দেখো আবার আগের ভগ্নাংশটা লিখব এক্স বাই এক্স প্লাস 3। তো লব থেকে 1 বিয়োগ করতে হবে আর হরের সাথে 2 যোগ করতে হবে। তো উপরে কিছু করা যাচ্ছে না, এক্স মাইনাস 1 বসবে, নিচে দেখো 3 আর 2 কিন্তু 5 হয়ে যাবে, দুটোই যোগ আছে, এক্স প্লাস 5। তো এবার কি করব, যে এটাকে সমীকরণে সাজিয়ে নেব। লিখব অতএব নির্ণেয় সমীকরণ, নির্ণেয়
সমীকরণ নির্ণয়ের সমীকরণ টি হবে। ঠিক আছে, লিখবে এবার। তো দেখো প্রশ্ন কি বলেছে, যে দুটি ভগ্নাংশের নতুন যে দুটি ভগ্নাংশ পাবো সেই দুটি ভগ্নাংশের গুণফল যেন 2/5 হয়। তো প্রথমে কি পেয়েছি, প্রথম ভগ্নাংশ এটা x+2 আর x+2 গুণিত এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ x-1 আর x+5 সমান 2/5। এটা সমাধান করব। দেখো এটা বাদ দিয়ে করে নেব। এখানে খেয়াল করো, এটা কিন্তু কাটারে যাচ্ছে, এটা আমি কেটে দিলাম। ঠিক আছে, তো এখন কী দাঁড়াচ্ছে, উপরে দাঁড়াচ্ছে এটা গুণ করলে x-1 আর নিচে দাঁড়াচ্ছে x+5 আর এখানে দাঁড়াচ্ছে 2/5। এবার বা কোনা কোনা গুণ করব এর সাথে এটা, তো 5x মাইনাস 5 এটা হবে 2x প্লাস 5 দিকে 10। এক্সটিকে একদিকে নিয়ে আসবো, তো 5x এখানে মাইনাস হয়ে আসবে, প্লাস হয়েছিল সমান এই পারে চলে আসছে, সমান যেটি ধ্রুবক আছে সেটাকে একদিকে রাখবো, শুধু সংখ্যাটিকে দেখো 10 আর এখানে এটা বিয়োগ হয়েছিল যে যোগ হয়ে আসবে। বা এটা থেকে এটা বাদ হবে, তো এটা বড়, তো 5 থেকে 2 বাদ দিলে হয় 3x সমান এই দুটো যোগ করতে হবে, দুটো যোগ আছে তো 15 হবে। বা x সমান 15 উপরে নিচে হবে 3, এটা কাটারি করে নেব, 3×5 = 15। ঠিক আছে, অতএব কি দাঁড়াচ্ছে, অতএব দাঁড়াচ্ছে x সমান 5। পেয়ে গেলাম অ্যান্সার। তো এটা হলো সুন্দর হবে। তো অতএব লিখে নেব, অতএব সুচেতার লেখা ভগ্নাংশটি দেখো x সমান কিন্তু এটা পেয়েছি। ঠিক আছে, তো দেখো এখানে x এর জায়গায় আমি 5 বসাবো, তো উপরে 5 আর আবার x+3 আছে, তো x এর জায়গায় আমি 5 বসাবো, তো 5+3 কত দাঁড়াচ্ছে, উপরে 5 আর এখানে হচ্ছে 5×3 = 8। ঠিক আছে, এটা সুন্দরভাবে তোমাদের শিখিয়ে দিলাম। এরপরে দেখো 6 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে, প্রশ্ন বলা হয়েছে রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখল যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ এবং অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যাটি থেকে 36 কম। রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লিখি। দেখো এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, বোঝো। লিখব মনে করি বা তোমরা ধরি দিয়ে করতে পারো, রাজু একক স্থানীয় অঙ্কটি লিখেছে x। তো দশক স্থান অঙ্কটি কী হবে, তো লিখব এবার ও দশক স্থানের অঙ্কটি দেখো 3 গুণ হবে এটার থেকে, তো এখানে লিখব 3x। তো অতএব সংখ্যাটি সমান 3x এর 10 গুণ। ঠিক আছে, আর যোগ এটা হচ্ছে x, এটা হচ্ছে দশক, এটা হচ্ছে একক। ঠিক আছে, এবার কি করতে হবে, যে
এটা গুণ করে নেব, কত হচ্ছে 3 × 10 = 30 এক্স প্লাস এক্স। এখন এই দুটো যোগ করলে হবে 31 এক্স। ঠিক আছে, এটা হচ্ছে সংখ্যা। আবার অঙ্ক দুটি, ঠিক আছে, অঙ্ক দুটি বা অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে তো দেখো এটা একক ছিল আর এটা দশক ছিল, তো কী করব, এককটা এদিকে চলে আসবে, ঠিক আছে, আর দশকের জায়গায় চলে আসলো, আর দশকটা এককের জায়গায় চলে আসছে। কী দাঁড়াচ্ছে দেখো, এটা হচ্ছে 10x আর 3x, তো এটা যোগ করা হচ্ছে 13x। তো অতএব লিখে নেব নির্ণয় সমীকরণটি হবে, অতএব নির্ণয় সমীকরণটি হবে। তো সমীকরণটি দেখো এই মতো হবে যে মূল সংখ্যাটি থেকে কত ছিল 31x, তো মূল সংখ্যাটি থেকে 36 কম, 36 কম হলে স্থান বিনিময় করে সংখ্যাটি এটা দাঁড়াবে। ঠিক আছে, এটা আমি সমাধান করে নিচ্ছি, দেখো বাদ দিয়ে করবো। তো দেখো এক্স ওয়াটি একদিকে নিয়ে আসবো 31x, আর এটা মাইনাস হয়ে চলে আসবে 13x সমান, এখানে এটা বিয়োগ হয়েছিল ধ্রুবক আছে, এখানে যোগ হয়ে আসলো। বা এখন 31 থেকে 13 বাদ দিলে হবে 18x সমান 36, বা x সমান 36, এখানে গুণ হয়েছিল 18, তো ভাগ হয়ে আসবে 18 দিয়ে 36, অতএব কী দাঁড়াচ্ছে, অতএব x সমান 2 দাঁড়াচ্ছে। তো এটা 2 দাঁড়াচ্ছে, কিন্তু দেখো সংখ্যা নির্ণয় করতে হবে, তো লিখব অতএব প্রথম সংখ্যাটি, অতএব নির্ণেয় প্রথম সংখ্যাটি, দেখো প্রথম সংখ্যাটি কী হবে, সংখ্যাটি যেটি ছিল 31x, ঠিক আছে, তো প্রথম সংখ্যাটি এখানে x এর জায়গায় 2 বসবে, তো দেখো 31 গুণিত 2, তো এটা কথা হচ্ছে 2 × 1 = 2 আর 3 × 2 = 6, 62 হচ্ছে। তো দ্বিতীয় সংখ্যাটি কী হবে দেখো, অতএব এবার দেখো বের করব দ্বিতীয় সংখ্যাটি, তো লিখব নির্ণেয় দ্বিতীয় সংখ্যাটি সমান, দেখো দ্বিতীয় সংখ্যা কত পেয়েছিলাম 13x, তো x এর জায়গায় 2 বসবে, তো 13 গুণিত 2 কত হচ্ছে 26 পেয়ে গেলাম। অতএব লিখে নেব রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি সমান, এটা হবে কিন্তু, হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার স্থান বিনিময় করে, এককের জায়গায় দশক গেছে, দশকের জায়গায় একক গেছে, ঠিক আছে, এটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 7 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে দুটি সংখ্যার যোগফল এত এবং অন্তর এত হলে, মানে বিয়োগফল এত হলে সংখ্যা দুটির মান খুঁজি। দুটি সংখ্যা বের করতে হবে, সেই দুটি সংখ্যার যোগফল কিন্তু এত হয়েছে আর অন্তর এত হয়েছে, সংখ্যা দুটির মান কী হবে খুঁজে বের করি। তো আমি করে দেখাচ্ছি সুন্দরভাবে, দেখো লিখব মনে করি বড়
সংখ্যাটি সমান এক্স, আর ছোট সংখ্যাটি সমান, দেখো তো এটা থেকে এক্স বাদ দিলে মানে বড় সংখ্যাটি বাদ দিলেই ছোট সংখ্যা বেরিয়ে যায়। ঠিক আছে, তো অতএব লিখে নেব নির্ণয় সমীকরণটি হবে নির্ণয় সমীকরণটি হবে, তো প্রশ্ন কি বলেছে সেই অনুযায়ী সাজিয়ে নেব। প্রথমে বের করব বড় সংখ্যা। ঠিক আছে, তো বড় সংখ্যা তো কি হবে, দেখো বড় সংখ্যা এই মতো হবে, এক্স বিয়োগ এটা 89 এক্স সমান 15। ঠিক আছে, তো বাদ দিয়ে করবো এটাকে এক্স, এটা আমি গুণ করে উঠে নেব, মানে বদলে উঠে নিচ্ছি, মাইনাস প্লাসে মাইনাস 89 আর মাইনাস মাইনাসে প্লাস এক্স সমান 15। বাদ দিয়ে করবো, দুটো এক্স আছে তো 2x হবে, আর এখানে 15 আছে, 15 বসিয়ে নেব, এখানে যোগ হয়েছিল, এটা বিয়োগ হয়েছিল, যোগ হয়ে চলে আসবে এখানে, বা 2x এই দুটো যোগ করা হবে 104, বা x সমান 104, আর এখানে দুইটা বসবে, এটা কাটাকাটি করলে হয় 52, তো পেয়ে গেলাম অতএব x সমান 52, মানে এটা হচ্ছে বড় সংখ্যা। ঠিক আছে, এখন লিখব যে ছোট সংখ্যা বের করব, অতএব ছোট সংখ্যা কি করতে হবে, দেখো এভাবে বের করতে হবে, মানে দুটি সংখ্যার যোগফল কত ছিল 89, এটা থেকে বড় সংখ্যা বাদ দিতে হবে, তো বড় সংখ্যা বাদ দিয়ে দিই, তো কত হবে এটা বিয়োগ করে 37, এটা হলো তোমার ছোট সংখ্যা। তো অতএব লিখে নেব যে সংখ্যা দুটি কী হবে, অতএব সংখ্যা দুটি হবে সমান, একটা হচ্ছে 52 আর একটা হচ্ছে 37। ঠিক আছে, এটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 8 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে, প্রশ্ন বলা হয়েছে 830কে এমন দুটি অংশে ভাগ করি যেন একটি অংশের 30% অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি হয়। দেখো এটা কীভাবে করতে হবে, মন দিয়ে বোঝো, আমি সুন্দরভাবে বোঝাচ্ছি। আবার লিখব, মনে করি প্রথম অংশ সমান এক্স, দ্বিতীয় অংশ সমান, তো দেখো যে মূল সংখ্যা কত ছিল এত, এটা থেকে এক্স কম করতে হবে। ঠিক আছে, এটা হলো দ্বিতীয় সংখ্যা। তো প্রশ্ন বলেছে সেই অনুযায়ী লিখে নেব। দেখো শর্তানুসারে লিখতে পারি, শর্তানুসারে প্রথম অংশের 30% সমান দ্বিতীয় অংশের 40% +4।
এবার এটা আমি সাজিয়ে নিচ্ছি সমীকরণ। দেখো, লিখব নির্ণয় সমীকরণটি হবে, অতএব নির্ণয় সমীকরণটি হবে, তো দেখো 30x বাই 100, ঠিক আছে, সমান 40 বাই 100, আর এখানে হবে 830 বিয়োগ x আর যোগ 4, এই মতো সমীকরণটা হবে। বাদ দিয়ে করবো, এটা দেখো কাটাতে যাবে, 0 0 কেটে দিলাম, তো উপরে থাকছে 3x আর নিচে থাকছে 10, সমান এখানে দেখো এই 0 0 কেটে দিলাম, তো উপরে থাকছে ধরো 4, এখানে 10, আর এটা বসিয়ে নেব 830 বিয়োগ x প্লাস 4, তো বা এবার করব এটাকে ভগ্নাংশের একসাথে যোগ করব, তো করছি। দেখো, এটা বসিয়ে নিচ্ছি 3x আর এখানে 10, সমান দেখো এটা গোটাই কিন্তু একটাই আর নিচে 1 আছে, তো 10 আর 1 লসাগু করলে 10 হবে, 10কে 10 ভাগ করলে 1 হয়, 1-এর সাথে এটি গুণ করলে এটি হবে, তো কত হবে, এটা হবে 4 830 বিয়োগ x হবে, আর এটা দেখো এর নিচে 1 আছে, তো 10কে 1 দিয়ে ভাগ করলে 10 হবে, 10-এর সাথে 4 গুণ করলে 40 হবে, তো যোগ 40, তো বা 3x আর এখানে 10, এটা গুণ করে নেব, এটার সাথে গুণ করলে তোমার হবে 3320, আবার এটার সাথে এটা গুণ করব, কত হবে 4x আর প্লাস 40, আর নিচে থাকছে 10, বা এখন দেখো কোনা কোনা গুণ করতে হয়, হ্যাঁ, এখন দেখো সমানের এই পার আর এই পার উপর নিচে কিন্তু কাটাকাটি করতে পারি আমরা, এই 10 কেটে দিলাম, তো অঙ্কটা সহজ হয়ে গেল। কী দাঁড়াচ্ছে 3x আর এখানে দাঁড়াচ্ছে এটা আমি যোগ করে নেব, ঠিক আছে, যোগ আছে দুটোই, এটা হবে 3360 হবে, আর এখানে 4x, বা তো এক্সটি একদিনে আসবো, 3x এখানে মাইনাস হয়েছিল তো প্লাস হয়ে আসবে, 4x সমান 3360, বা এ দুটো যোগ করতে হবে, যোগ আছে, তো 7x সমান 3360, বা x সমান 3360 নিচে হবে 7, আর এটা কেটে দিয়ে ভাগ করলে হবে 480, অতএব কী দাঁড়াচ্ছে, অতএব x সমান 480, ঠিক আছে, তো লিখে নেব যে নির্ণেয় অংশ দুটি হলো যথাক্রমে, অতএব নির্ণেয় অংশ দুটি হলো যথাক্রমে দেখো x সমান আমি এটা বসিয়ে নেব, x সমান পেয়ে গেছি, তো কত হবে 480, এবং এবার দেখো দ্বিতীয় অংশটা লিখব, মানে দুটি অংশ ছিল, প্রথম অংশ এটা লিখলাম 480, আর দ্বিতীয় অংশ তোমার হবে যে দেখো 830 আর বিয়োগ x লিখেছিলাম, তো এখানে করব 830 বিয়োগ 480 এক্সের জায়গায়, তো এটা কত দাঁড়াচ্ছে, এটা দাঁড়াবে তোমার 350, বুঝা গেল। এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এবার দেখো 9 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে, প্রশ্ন বলা হয়েছে 56কে এমন দুটি অংশে ভাগ করি যেন প্রথম অংশের 3 গুণ দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি হয়। দেখো কী করতে হবে, মন দিয়ে বোঝো। লিখব মনে করি, বা তোমরা ধরে দিয়ে করতে পারো, মনে করি 56কে
দুটি অংশে ভাগ করা হলো, যার একটি x ও অপরটি কি হবে, যে 56 থেকে x বাদ। ঠিক আছে, তো এবার লিখব শর্তানুসারে, বা দেখো শর্তানুসারে প্রথম অংশের 3 গুণ, যেটা প্রশ্নে বলেছে, আর দ্বিতীয় অংশের 1/3 মানে 1/3 অংশ অপেক্ষা প্রশ্ন বলেছে 48 বেশি। এবার এটাকে আমি সমীকরণে সাজিয়ে নেব। অতএব নির্ণেয় সমীকরণটি হবে কি হবে, তো দেখো প্রথম অংশের 3 গুণ, প্রথম অংশ ছিল x, ঠিক আছে, তো 3 গুণ হবে, তো এইটা হবে। তো কীভাবে হবে, যে প্রশ্ন বলে দিয়েছে সে মতো, 56 বিয়োগ x, হ্যাঁ, মানে দ্বিতীয় অংশের 1/3 48 বেশি। ঠিক আছে, মানে এটি সমাধান করে যেন এটা হয় 3 গুণ হয় প্রথম অংশে। তো এটা আমি সমাধান করছি। দেখো কি করব, যে এটা ভগ্নাংশের একসাথে আগের মতো যোগ করব। তো 3x বসিয়ে দিলাম সমান, এখানে আমি দাগ টেনে দিলাম, এটা গোটাই একটাই আছে, তো 3 হচ্ছে এখানে, আর এখানে এর নিচে 1 আছে, 3 আর 1 লসাগু করলে 3 হবে, আর এই 3কে 3 দিয়ে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে এটি গুণ করলে এটি হবে। আবার এখানে বসিয়ে নেব 56 আর বিয়োগ x, মানে 1-এর সাথে এটি গুণ করে বসিয়ে দিলাম একবারে। ঠিক আছে, আর এর নিচে 1 আছে, 3কে 1 দিয়ে ভাগ করে 3 হয়, 3-এর সাথে এটি গুণ করতে হবে, তো যোগ, তো কত হবে 144, বা এখন কোনা কোনা আবার গুণ করতে হবে, এখানে যোগ বিয়োগ করা যাবে, এটা করে নিচ্ছি প্রথমে। তো 3x আর 56 আর 144 তোমার হবে 200 বিয়োগ x, আর নিচে হচ্ছে 3। এখন কোনা কোনা গুণ করব, তো এটা গুণ করলে হবে 3 3 কে 9x, আর এখানে হবে 200 বিয়োগ x, বা 9x, মানে xটি একদিন নিয়ে আসবো, এখানে বিয়োগ হয়েছিল তো যোগ হয়ে আসবে, আর এখানে 200, বা 9x আর 1x, মানে একটা x আছে, তো কত হচ্ছে 10x যোগ করে, আর এখানে হচ্ছে 200, বা x এর মানটা বের করব, 200 উপরে, নিচে চলে আসবে 10, আর এটা কাটারি করা হবে 20 হবে। তো অতএব কী পাচ্ছি, অতএব x সমান 20 পাচ্ছি। তো অতএব লিখব প্রথম অংশটি, অতএব প্রথম অংশটি, দেখো x এর মানটা, প্রথম অংশ কি ছিল x, x এর মানটা লিখে নেব 20, আর দ্বিতীয় অংশটি কি হবে, দ্বিতীয় বা অপর অংশটি লিখতে পারি এখানে, দ্বিতীয় অংশটি, দেখো দ্বিতীয় অংশ এখানে কী ছিল 56 বিয়োগ x ছিল, তো x এর জায়গায় আমি 20 লিখব। তো প্রথমে লিখে নিচ্ছি 56 আর বিয়োগ 20, এটা বিয়োগ করে কত দাঁড়াচ্ছে 36। ঠিক আছে, এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। তো আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।